নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার ছেলের জন্মদিন। রাত্রি 12টায় আজকে ছোট্ট করে একটা কেক কাটা হলো, কারণ কাল সকালে আমাদের ফ্লাইট আছে। ছেলের জন্মদিনে এবারে যাচ্ছি নর্থ বেঙ্গলে। সকাল 11টায় ফ্লাইট আছে, তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গোছগাছ করে। যেহেতু দূরত্বটা বাড়ি থেকে বেশি দূর নয়, কিন্তু আজ রাস্তায় এত জ্যাম ছিল যে ফ্লাইটের টাইমের কাছাকাছি আমরা প্রায় পৌঁছেছিলাম। তো যাই হোক, আমরা যাব কোচবিহারে, আর সেজন্য না এখান থেকে ফ্লাইটে করে যাব আমরা রূপসী এয়ারপোর্টটা হচ্ছে আসামের একটা এয়ারপোর্ট। আর ওই এয়ারপোর্ট থেকে কোচবিহার মোটামুটি সড়ক পথে ওই 45 মিনিট মতো লাগে আর কি। वाराणसी तथा अन्य हवाई अड्डों पर डिजी यात्रा सुविधा आरंभ की है। आप इसे प्रयोग करके इन हवाई अड्डों पर आवाज और परेशानी रहित अनुभव। আকাশ থেকে কলকাতা শহরটাকে দেখতে একটা অদ্ভুত লাগে, মনে হচ্ছে যেন কতগুলো দেশলাই বাক্স পরপর করে সাজানো রয়েছে। এইবারে আমরা কিন্তু একদম মেঘের রাজ্যে প্রবেশ করেছি। আমার একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে আমি সড়ক পথে যাই, রেলপথে যাই বা বায়ু পথে যাই না কেন, আমি ঈশ্বরের নাম করতে করতে কিন্তু যাই। আজ আমাদের এই উড়ানের পাইলট কিন্তু একজন মহিলা। আমাদের ল্যান্ডিংয়ের কিছুটা আগে থেকেই কিছু একটা সমস্যা হচ্ছিল, সেটা বোঝা যাচ্ছিলো ওয়েদারের কারণে। কারণ ফ্লাইট যখন অনেকটা নিচে নেমে আসে ল্যান্ডিংয়ের আগে, সেই সময় যদি আকাশে কম উচ্চতায় যদি অনেক মেঘ থাকে, যে মেঘগুলো বারবার আসছিল এবং দৃশ্যমানতা একদম কমে যাচ্ছিলো, যে কারণে আমাদের ফ্লাইটটা বারবার ঘুরপাক খাচ্ছিল। তো যাই হোক, অবশেষে আমাদের পাইলট খুব দক্ষতার সাথে আমাদের ল্যান্ডিং করিয়েছেন। একটু ভয় তখন লাগছিল, কারণ অনেক সময় ঝাঁকুনিটা এত বেশি হচ্ছিল। তো যাই হোক, আমাদের ভালোভাবে ল্যান্ডিং হয়ে গেছে। এমনিতে না এখন ফ্লাইটে সত্যি কথা বলতে কি খুবই ভয় লাগে, জানি না কেন। আর স্পেশালি এগুলো আবার একটু ছোটো ফ্লাইট, তো এটা মোটামুটি ওই 80 সিটের এরকম আর কি। ফ্লাইট থেকে নেমে এবার লাগেজগুলো নিয়ে আমরা সড়ক পথে যাব কোচবিহারে। আর এই হলো রূপসী এয়ারপোর্ট।
এখান থেকে একটা ফ্লাইট কলকাতা থেকে আসে, সেটা আবার গুয়াহাটি যায়, গুয়াহাটি থেকে আবার ফিরে আসে এবং কলকাতা যায়। সপ্তাহে সম্ভবত কয়েকদিনই চলে। আমাদের সামনের দিকে এগিয়ে চলেছে, আর এখানে কিন্তু মারাত্মক গরম আজকে। আমার ধারণা ছিল কলকাতা থেকে এখানে ঠান্ডা হবে একটু, কিন্তু না, একদমই আমি ভুল। স্কর্চিং হিট বলতে যাকে বোঝায় সেটাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার শীঘ্রই কোনো অন্য ভিডিওতে। তো চোখ রাখুন ওয়ার্ল্ড অফ ইনোসেন্সে। ভালো থাকুন সকলকে নিয়ে, আর সবাইকে ভালো রাখুন। টাটা।